সন্ধে 7:30। রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে বসার ঘরে আসার সময়ই সন্দীপন শুনতে পেল বেজেই চলেছে তার ফোন। আজকাল আর ফোন বাজলেও ফোন রিসিভ করার আগ্রহ তেমন একটা থাকে না সন্দীপনের। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তাকে ফোন করার লোক এখন একজনই, সে হলো সন্দীপনের একমাত্র ছেলে। পুনেতে চাকরি করে, সেখানেই থাকে স্ত্রী পুত্র নিয়ে। সপ্তাহে একদিন ফোন করে, রবিবার রাত 9টায়। আজ তো সোমবার, ছেলের ফোন নয়। ধীরে সুস্থে টেবিলের ওপর চায়ের কাপ নামিয়ে রেখে ফোন রিসিভ করলো সন্দীপন। হ্যালো। ফোনের ওপাশে একজন মহিলা বলল, হ্যালো। একজন বয়স্ক ভদ্রমহিলার গলা। সন্দীপন বলল, হ্যাঁ বলুন। এবার আর ভদ্রমহিলার কোনো সাড়া নেই। এবার সন্দীপন বলল, আপনি কত নাম্বার চাইছেন? এবার ভদ্রমহিলা একটা মোবাইল নাম্বার বললেন। সন্দীপন বলল, সরি, রং নাম্বার। পরদিন সন্ধে 7:30। চা নিয়ে টেবিলে বসে টিভিটা অন করতেই যাবে, ফোন বেজে উঠল আবার। ফোন রিসিভ করে সন্দীপন বলল, হ্যালো। আগের দিনের সেই মহিলার গলা। এবারও মহিলা একই রকম ক্লান্তি, কিছুটা উদাস গলায় বলল, হ্যালো। সন্দীপন বুঝতে পারল কোনো কারণে বারবার একটা ভুল নাম্বার টাইপ করছেন মহিলা। সন্দীপন এবার বিনয়ের সঙ্গে নিজের ফোন নাম্বারটা বলল। তারপরে বলল, ম্যাডাম, এটা আমার নাম্বার। বারবার আপনি রং নাম্বারে ফোন করছেন। কোনো কারণে ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আমি ফোনটা রেখে দিচ্ছি, আপনি ভালো করে নাম্বারটা দেখে তারপর ফোন করুন। পরের দিন এবং তার পরের দিনও ঠিক সন্ধে 7:30টায় একই ফোন। সেই ভদ্রমহিলা শুধু হ্যালো বলে চুপ করে থাকেন। পরপর দুদিন সন্দীপন একই রকম বিনয়ের সুরে বুঝিয়েছেন যে এটা তার নিজের নাম্বার। ভদ্রমহিলা অন্য কোনো নাম্বারের সাথে গুলিয়ে ফেলে বারবার তাকেই ফোন করছেন। পরপর 4 দিন এই ভদ্রমহিলার ফোন একই সময় এসেছে এবং মহিলা কিছুটা ক্লান্ত এবং কিছুটা উদাস গলায় শুধু হ্যালো বলে চুপ করে থেকেছেন। আজ 5ম দিন। ভদ্রমহিলার ফোন নিশ্চয়ই আসবে না আজ। ঠিক 7টার পর থেকেই সন্দীপন বারবার ঘড়ি দেখছে আজ। বলা যায় না, ভদ্রমহিলা হয়তো বুঝতে পারেননি। ফোন করলেও করতে পারেন, গলা শুনে যথেষ্ট ভদ্র মনে হয়েছে মহিলাকে। আজ ফোন নিয়েই বসেছিল সন্দীপন। ঠিক 7:30টায় বেজে উঠল ফোন। সন্দীপন বলল, হ্যালো। ভদ্রমহিলা, হ্যালো। সন্দীপন, আপনি হয়তো বুঝতে পারছেন না ম্যাডাম, আপনার ফোনটা বারবার আমার ফোনে চলে আসছে। আপনি সেদিন যে নাম্বারটা আমাকে বলেছিলেন সেটা আবার যদি একবার বলেন, আমি নিজে সেখানে ফোন করে দেখতে পারি। একটা কোনো কানেকশানের গণ্ডগোল হচ্ছে, যার জন্য আপনার ফোন আমার কাছে চলে আসছে। প্রত্যেক দিনের মতো আজও ভদ্রমহিলা চুপ করে আছেন। এবার সন্দীপন বলল, আপনি কোথা থেকে বলছেন? এবার মহিলা বললেন, 12/20 মধুসূদন দত্ত লেন। ফোন কেটে গেল। আজও ভদ্রমহিলার গলায় ক্লান্তি, কিছুটা উদাস এবং খানিকটা যেন অসুস্থ বটে। অনন্ত গলা শুনে তাই মনে হলো সন্দীপনের যেন কথা বলতে অসুবিধা হচ্ছে ওনার। তবে কথাটা শুনে সন্দীপন অবাক হলো এই কারণে, সন্দীপনের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বড়জোর 1 ঘন্টার রাস্তা হবে। আজ শনিবার। আজও ফোন হাতে নিয়ে বসেছিল সন্দীপন, কিন্তু আজ আর সেই ভদ্রমহিলার ফোনটা এলো না। একটু যেন কোথাও অস্বস্তি হলো সন্দীপনের। এই 1 সপ্তাহ যেন একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। যাই হোক, ভদ্রমহিলা নিশ্চয়ই সঠিক নাম্বারে যোগাযোগ করতে পেরেছেন এতদিনে। ভালোই হয়েছে। রবিবার সকাল 10টা। সন্দীপনের মনে হলো আজ একবার ভদ্রমহিলার বলা ঠিকানায় ঘুরে এলে হয়। সত্যি সত্যি উনি সঠিক নাম্বারে যোগাযোগ করতে পেরেছেন কি না খোঁজ নিয়ে আসা। চাইলে সন্দীপন এ ব্যাপারে ওনাকে হেল্পও করতে পারেন। একজন নাগরিক হিসাবে আরেকজন নাগরিকের জন্য এটুকু করাই যায়। বিকেল 5:30। মনে মনে একটা প্রোগ্রাম করেই রেখেছিল। বিকালবেলায় হাঁটতে বেরিয়ে ভদ্রমহিলার বলা ঠিকানায় পৌঁছে গেল সন্দীপন। সাদা রঙের একতলা বাড়ির গেটের বাইরে লেখা জ্বলজ্বল করছে, বাসুদেব ঘোষ।
12/20 মধুসূদন দত্ত লেন। গেট দিয়ে ঢুকে দরজায় কলিং বেল বাজালো সন্দীপন। যিনি দরজা খুললেন তিনি একটা মেয়ে, বয়স হয়তো 30-এর মধ্যেই, দেখে অন্তত তাই মনে হয়। সন্দীপনকে দেখে মেয়েটি বলল, কাকে চাই? সন্দীপন বলল, কয়েকদিন আগে একজন মহিলা আমাকে ফোন করেছিলেন, সম্ভবত অন্য কোনো নাম্বারের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। জানতে চাইলে এই বাড়ির ঠিকানা বলেছিলেন। আমি জানতে এসেছি উনি ওনার নাম্বারটা ঠিকঠাক যোগাযোগ করতে পেরেছিলেন কি? এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে যাই। এবার সন্দীপনের দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে মেয়েটি বলল, ভেতরে আসুন। সন্দীপন ভেতরে আসতেই মেয়েটি বলল, আপনি চা খাবেন? সন্দীপন বলল, না না, কিছু খাবো না। মেয়েটি বলল, আমি এই বাড়িতে কাজ করি। আপনি এই বাড়ির ঠাকুমার কথা বলছেন। আপনার কথা ঠাকুমাই আমাকে বলেছেন। আপনাকে ঠাকুমাই ফোন করেছিলেন। আসলে দাদু সন্ধ্যাবেলা হাঁটতে বেরোতেন। ফিরতে দেরি হলে ঠিক 7:30টায় ঠাকুমা একটা ফোন করতো রোজ। গত মাসে দাদু মারা গেছেন, কিন্তু ঠাকুমা ওই 7:30টায় অভ্যাসবশত ভুল করে দাদুর ফোনে ফোন করে ফেলেছিল। সেই দিনেই বোধহয় নম্বর টাইপিং ভুল করাতে ফোনটা আপনার কাছে চলে গিয়েছিল। এবার সন্দীপন অল্প হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এ তো হতেই পারে। আচ্ছা, ওনার সঙ্গে কি একটু দেখা করা যাবে? মেয়েটির মুখে বিষণ্ণতা। বলল, গতকাল ঠাকুমা মারা গেছেন। স্তব্ধ সন্দীপন কোনো রকমে বলল, মারা গেছেন? মেয়েটি বলল, হ্যাঁ, মারা গিয়েছেন, না হলে আপনাকে ফোন করত। আসলে আপনার গলাটা নাকি একদম দাদুর মতো। ঠাকুমা আমাকে বলল শুধু একটু হ্যালো শুনতে ফোন করি। আসলে এই বাড়িতে দাদু ঠাকুমা দুজনেই থাকতো। দাদু চলে গেল গত মাসে। আর দেখুন, 1 মাস হলো না ঠাকুমাও চলে গেল। বেরিয়ে এলো সন্দীপন। আমাদের জীবনের একটা সময় আসে যখন শুধু স্মৃতি আর অপেক্ষা ছাড়া কিছু থাকে না। বাদ বাকি যা কিছু আছে সব ধূসর, আবছা। কলমে মুনমুন রায়, কণ্ঠে লাবণী সাহা।